আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া সদর থানা, ইবি থানার দেশে বিদেশের সকল ভাই এবং বোনেরা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনের যে ত্যাগ, যে মহিমা আমরা পেয়েছি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন তাদের দুইজনকে। তারা দুইজনেই যখন আল্লাহর বিধান পালন করার জন্য রাজি হয়েছে, এগ্রি হয়েছে, সম্মত হয়েছে। সুতরাং আমাদেরও উচিত ঈদুল আজহায় শুধু পশু জবাই করা নয়, আমাদের দায়িত্বশীল যারা আছে তারা যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয়। আর আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমরা নারী পুরুষ সবাই মিলে আমরা যেন হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো ভূমিকায় এবার অবতীর্ণ হতে পারি। শুধু পশু জবাই করার মাধ্যমে আমরা যেন শেষ করে না দেই, কারণ লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের কোরবানির রক্ত, গোশত, চামড়া এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধু তাকওয়া, আল্লাহ ভীতি এবং আল্লাহর স্মরণ, যেটা তবে আল্লাহকে ভয় করে চলার নীতি, যেটা এইগুলো আল্লাহ দেখে। সুতরাং আমাদের উচিত হবে আমাদের ভেতরের হিংসা, অহংকার, লোভ, রিয়া, তাকাব্বুরি যা আছে, ওই দিন যেন কোরবানির সাথে সাথে আমরা সব জবাই করে ফেলতে পারি। তাহলে ঈদ আমাদের জীবনে মহান কিছু বয়ে নিয়ে আসবে। কুষ্টিয়া সহ বাংলাদেশের সবাই মিলে আমরা এই মহান দিবস উদযাপন করব। যে যেখানে বিপদে আছে, মুসিবতে আছে, বিভিন্ন রকমের সমস্যায় পড়ে আছে, আমরা ঈদের শিক্ষা নিয়ে তাদের কাছে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।